লালবাজ ধারণের প্রস্তাব দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর 29 জুলাই লালবাজ ধারণ করার প্রথম প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। রোববার 6 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তৎকালীন সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, 29 জুলাই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক দিবস পালন এবং কালো ব্যাজ ধারণের ঘোষণা দেওয়ার পর ওই দিন বিকেলে ছাত্রদলের নাসির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। তখন নাসির ভাই রাষ্ট্রীয় কালো ব্যাজের বিপরীতে লাল ব্যাজের প্রস্তাব দেন। ছাত্রদলের সভাপতি রাকিব ও নাসির ভাইয়ের সঙ্গে এ বিষয়ে আমাদের একাধিকবার কথা হয়েছে। তিনি লিখেন, পরে আমি শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম ভাইকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তিনি বলেন, আলোচনা করে আমাকে জানাচ্ছেন। কিছুক্ষণ পরে তিনি ফোন দিয়ে সম্মতি দেন। তিনি আরও লিখেন, প্রতিদিন কর্মসূচি চূড়ান্ত করার আগে আমরা চারজন, আমি, মাসুদ, রিফাত, মাহিন আলোচনা করতাম। শিবির এবং ছাত্রদলের সঙ্গে অনেক সময় গ্রুপ কলে মিটিং করে কর্মসূচি চূড়ান্ত করতাম। তারই ধারাবাহিকতায় ওই দিনও আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম। রিফাত বলল যে শোক দিবসের প্রতিবাদে আমরা কালো কাপড় চোখে মুখে বাঁধতে পারি। আমি রিফাতকে নাসির ভাইয়ের আইডিয়ার কথা বললাম। আওয়ামী লীগ যেহেতু কালো কাপড় দিয়েছে, আমরা এই ক্ষেত্রে লাল কাপড় বাঁধতে পারি। মাহিনও একই প্রস্তাবে সম্মতি প্রদান করল। নাসির উদ্দিন নাসিরের সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল বলে জানিয়েছে আব্দুল কাদের। আব্দুল কাদের বলেন, পরবর্তীতে সাদিক ভাই এবং নাসির ভাইয়ের সঙ্গে আলোচনা করে চোখে মুখে লাল কাপড় বাঁধার কর্মসূচি ফাইনাল করা হয় এবং ছবি তুলে প্রোফাইল পিকচার দেওয়ার আহ্বান জানানো হয়। যাদের কাছে লাল কাপড় নেই তারা যেন প্রোফাইল পিকচার লাল করে। ফেসবুক পোস্টের মাধ্যমে এই সময়ে রিফাত রশিদ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রোফাইল পিকচারের সঙ্গে বিভিন্ন হ্যাশট্যাগ জুড়ে দেওয়ার বিষয়ে সাদিক ভাই পরামর্শ দেন। পরামর্শ আলোকে তিনি কি হ্যাশট্যাগও দিয়ে দেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্যমতে লাল ব্যাজ ধারণের প্রস্তাব তিনি প্রথম দিয়েছেন। এক সাক্ষাৎকারে ফরহাদ বলেন, রাষ্ট্রীয় শোক ও কালো পতাকার পরিবর্তে লাল ব্যাজ ধারণের প্রস্তাব তিনি প্রথম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার তৎকালীন সভাপতি সাদিক কায়েমকে দেন এবং পরে তারা প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে আন্দোলনের সমন্বয়কদের পাঠান। সাইমন ইসলাম, আমার টিভি।